হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমরা আসলাম আমন ধানের বীজ বপনের জন্য বীজ তুলা তৈরি করতে। তো এটা প্রথমে তো পানি দিয়ে আমরা প্রথম অবস্থায় প্রথম চাষ দিছি এখানে আজকে। তো এখানে প্রচুর ঘাস দেখেন পাশের জমিতে। তো এখানে আমরা আস্তে আস্তে ভালোভাবে হাল চাষ দিতেছি। বীজ বপনের জন্য প্রথমত অবস্থায় হাল চাষ এইভাবে হাল চাষ দিয়ে 3 থেকে 4 দিন এই অবস্থায় রেখে দিয়ে তারপরে রেখে দেওয়া হবে। আর রেখে দেওয়ার কারণ হচ্ছে এখানে যে তাজা ঘাসগুলো আছে এগুলো ঘাস মাটির নিচে পড়ে পচনশীলভাবে পচে যাবে। তারপরে বীজতলাটা একদম পরিষ্কার হয়ে যাবে। এভাবে রেখে 3 থেকে 4 দিন রেখে দেওয়ার পরে আবারও 1 থেকে 2টি চার্জ দিয়ে আবার 2 থেকে 3 দিন রেখে দেবো। দেওয়ার পরে যখন একদম পরিষ্কার হয়ে যাবে তারপরে তৃতীয় ধাপে চার্জ দিয়ে চাষ শেষ করার সময় কিছু হালকা পরিমাণ পটাশ ডিএমপি বা ড্যাপ, ইউরিয়া না, হালকা পরিমাণ ইউরিয়া, এগুলো সার দিয়ে বীজতলা তৈরি করে রেখে দেবো। একদম মই দিয়ে পানি দিয়ে রেখে দেওয়া হবে। তারপরে একদম যখন উপরে আস্তরটা উপরে মাটিতে কাদাটা একটু আস্তর পড়ে যাবে, মানে একটু হালকা শক্ত আস্তরণ পড়বে, তখন বীজতলায় বীজ বপন করা হবে। এতে করে বীজটা মাটির নিচে যাবে না, একদম উপরে স্তরে থাকবে। আর বীজটা যখন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সময় মতো ওঠানোর সময় বেশ ভালো একটা উপকার পাওয়া যায়, তাড়াতাড়ি ওঠানো যায়। আর যদি একটু কাদা মাখা পানিতে বীজ ফেলে দেন তাহলে বীজটা কিন্তু মাটির গভীরে চলে যায়, তখন শেকড়টা বেশি গভীরে যায় এবং বীজ ওঠাতে অনেক সমস্যা হয় আর কি। তো আজকে আমরা এখানে প্রথম অবস্থায় চাষ দিতেছি। দর্শক, বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে বীজতলা তৈরি করে থাকে। আমরা এখানে কিন্তু এই বীজতলা যে তৈরি করেছি এখানে কিন্তু ধান ক্ষেত ছিল, বড় ধান ছিল এখানে। আর এমন সিজনে বীজতলাটা অবশ্যই উঁচু জায়গায় হওয়া উচিত, কারণ বাংলাদেশ বন্যায় বেশি হয়, বন্যায় প্লাবিত হয়। বৃষ্টি বাদল আসলে যাতে নিচু এলাকায় বীজতলা তৈরি করলে নিচু জমিতে, তাহলে কিন্তু বৃষ্টি পানিতে অথবা বন্যার পানিতে ডুবে গেলে অনেক ক্ষতি হয়। নতুন করে ধান চাষ করার বীজটা নষ্ট হয়ে যায়, চাষ করতে বীজ বপন করতে অনেক সময় লাগে, তখন কিন্তু ধান লাগানোর সময় পার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন যাকে বলে নমলা হয়ে যাবে আর কি, মেটে হয়ে যাবে। এই জন্য আমরা একটু উঁচু জমিতে, উঁচু জায়গা সেখানে আমাদের গ্রামে এইভাবে হাল চাষ দিয়ে পালন করে থাকি। তো আজকে ভিডিও এখানে শেষ।